অসুর কুলে জন্ম নিয়েও অনেক ভক্ত ছিল, যেমন প্রহ্লাদ মহারাজ দৈত্য কুলে জন্ম হয়েছিল কিনা বলেন না? দৈত্য কুলে জন্ম নিয়েছিল প্রহ্লাদ মহারাজ, তার মতো হরিভক্ত জগতে আর কেউ হবে? ঠিক তদ্রুপ অসুর কুলে জন্ম নিয়েছিল গয়াসুর, কিন্তু তিনি ছিলেন ভগবানের একজন নিষ্ঠাগত শুদ্ধ ভক্ত। ভগবানকে আরাধনা করতে করতে একদিন ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান দেখা দিয়েছিলেন। ভগবান বলেছিলেন তুমি বর চাও। বলছেন প্রভু গো, যদি বর দিতে হয় তুমি আমার দেহটাকে এতই পবিত্র করে দাও যে আমাকে স্পর্শ করবে সে যত বড়ই পাপী হোক না কেন, সে কীট পতঙ্গ পশু যাই হোক না কেন, তার যেন বর চেয়েছিলেন। প্রভু বলছেন তথাস্তু। তারপর থেকে যেই গয়াসুরকে স্পর্শ করে তার উদ্ধার হয়ে যায়, কেউ আর নরকে যায় না, সবার উদ্ধার হয়ে যায়। এখন তো পড়ল বিপদে, পাপ পুণ্যের তো একটা কি দিয়েছেন জগতে, একটা বিচার রয়েছে। এখন সবাই যদি পাপও করে তাকে গয়াসুরকে স্পর্শ করলে কি হয়ে যায় গো? উদ্ধার হয়ে যায়। এখন সমগ্র দেব দেবী ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু জগতে পাপ পুণ্যের তো আর বিচার হবে না, আপনি গয়াসুরকে এমন বর দিয়েছেন যেই গয়াসুরকে স্পর্শ করে তার উদ্ধার হয়ে যায়। প্রভু এখন কি হবে? পাপ পুণ্যের জগতে বিচার আর কিভাবে হবে? বলছেন তাহলে তোমরা কি করো? ব্রহ্মাকে বলে দিলেন যে তোমরা একটা যজ্ঞের আয়োজন করো এবং তুমি গিয়ে ওকে বলো যে ওই যজ্ঞটা এমন একটা জায়গায় করতে হবে, সবচেয়ে পবিত্র জায়গা, এবং ওই পবিত্র জায়গাটাই হলো গয়াসুর, এবং গয়াসুরের বুকের মধ্যে যজ্ঞ শুরু করে এই কথা বলার পরে ব্রহ্মা আদি সবাই বের হয়েছেন। আসার পরে গয়াসুরের সঙ্গে যখন দেখা হয়েছে, গয়াসুরকে বললেন দেখুন আমি যজ্ঞ করতে চাই, যজ্ঞ করার জন্য আমি ওই ভূমণ্ডলের মধ্যে সব থেকে পবিত্র জায়গার অনুসন্ধান করছি, কিন্তু আমার মনে হয়েছে কি তোমার মতো পবিত্র জগতের কোনো জায়গা আর হতে পারে, এই জন্য আমি যজ্ঞটা করতে চাই তোমার বক্ষের মধ্যে। কোথায় করতে চাই? আওয়াজ নাই। তোমার বক্ষের মধ্যে করতে চাই। আপনারা তো পিণ্ডদান সবাই করেন, কেন করতে হয়? অমুক জায়গা তমুক জায়গায় না দিয়ে কেন করতে হয়? আজকে মহিমা না জানার জন্য অনেক মানুষ যেখানে সেখানে দিয়ে দিচ্ছে, জানে না তো মহিমা, এই জন্য দিয়ে দিচ্ছে। কেন দিতে হয়? সামর্থ্য যদি না থাকে আলাদা বিষয়, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ধরনের কার্য করে এটা মূর্খামি ছাড়া আমি বলবো আর কিছু হতে পারে না। আজকে দেখুন মা, আজকে তিনি বললেন কিন্তু এতটাই ত্যাগ, কেউ কি কারোর দেহ দিতে চাই মা? বললেন আপনার যদি যজ্ঞ করতে হয় এবং পবিত্রতম জায়গা যদি মনে হয় আমার বক্ষ তাহলে অবশ্যই আমি আপনাকে দান করে তার বক্ষের মধ্যে যজ্ঞ শুরু করলে যজ্ঞের পরিধি বাড়াতে লাগলো, দিন বাড়াতে লাগলো। কেন? যত বেশি যজ্ঞের দিন বাড়বে ততই তার মৃত্যু আশা করি হতে পারে আগুনের তাপে। কিন্তু মা যত বেশি যজ্ঞের দিন বাড়তে লাগলো তত তার তেজ বাড়তে লাগলো। হঠাৎ তার দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল, আর থামছে না। ভগবানের কাছে গিয়ে বললেন যে প্রভু গো, তার দেহের মধ্যে গয়াসুরের দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। বলছেন তার দেহের মধ্যে ব্রহ্মশিলা রাখো, ব্রহ্মশিলা তার দেহের মধ্যে রাখো। ব্রহ্মশিলা রাখার পরও কাঁপুনি তো আর কমে। এখন কি করে? ভগবান সাক্ষাৎ তার কৌমুদকী গদা নিয়ে আমার ভগবান আজকে গয়াসুরের বক্ষের মধ্যে চরণ রেখে গয়াসুরের বক্ষের মধ্যে গদা দিয়ে প্রহার করেছে। তো সেই তৎক্ষণাৎ ভগবানের একটি নাম হলো গদাধর ভগবান। কি নাম হলো সবাই বলে? গদাধর ভগবান। ভগবান এতটাই প্রসন্ন হলো, তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। ভগবান এতটাই প্রসন্ন হলো, ভগবান গয়াসুরকে বললেন গয়াসুর, তোমার প্রতি আমি বড়ই প্রীত হয়েছি, সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু চাও? বলছে প্রভু আমাকে তো এখন দেহ রাখতেই হবে, কিন্তু আমার এই চাওয়া ওই গয়াতে এসে কেউ যদি তোমার ব্রহ্মশিলাতে স্পর্শ করে, কেউ যদি তোমার গদাধর রূপকে চিন্তা করে, ওই গয়াতে এসে যদি কেউ পিণ্ড দান করে, সে যত বড়ই পাপী হোক না কেন তার যেন উদ্ধার হয়, আমি এই বর চাই। তার যেন উদ্ধার হয়। গদাধর রূপকে চিন্তন, ব্রহ্মশিলাকে স্পর্শ,
গয়াতে গিয়ে কেউ যখন গয়াসুরের এই লীলা চিন্তন করে, গয়াতে গিয়ে কেউ যখন প্রভু গদাধরেরকে চিন্তা করে, কেউ যখন পিতৃপুরুষের মঙ্গল কামনায় পিণ্ডদান করে, তার কি হবে গো? উদ্ধার হবে। এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, আজকে গয়াসুর এত পবিত্র হলেন কিভাবে? ভগবানের নাম করে। কার নাম করে? তাহলে পবিত্র যদি হতে চাই, দেহের বাহ্যিক সুন্দর যদি আমরা বলি আরে বাপরে মানুষটা তো অনেক সুন্দর বলি না, আসল কথা হলো এই বাহ্যিক রূপ দিয়ে ওই অভ্যন্তরীণ বিচার কখনো করা যাবে না। ওই বাহ্যিক দিক দিয়ে পারমার্থিক বিচার কখনো করা যাবে না।